বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে অনেক নাস্তার পদ নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করছি। আপনাদের ভাইয়া বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তার সেবা করার জন্যই কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না। তার যেহেতু একটু বেশিই সমস্যা, এই কারণে খাবারে অনেক বেশি সমস্যা হচ্ছে। কোনো কিছুই খেতে চায় না। তো এ কারণে আজকে সকালবেলা তার জন্য করলা ভাজি আর ভাত তৈরি করেছি। একদম নরম করে ভাত তৈরি করেছি। সবার প্রথমে মধু খাইয়ে তারপর ১ কাপ রং চা আর পাউরুটি টোস্ট করে দিয়েছি। সেটা খাওয়ার কিছুক্ষণ পরে ওষুধ খাওয়ার জন্য কিছুটা ভাত দিয়েছি। ভাত খেয়ে তারপর ওষুধ খেয়েছে। আমি আমার জন্য বড়া তৈরি করে নিয়েছি, ১ কাপ চা তৈরি করে নিয়েছি আর ২ টা পাউরুটি নিয়েছি। এভাবে করেই অল্প করে সবাইকে নাস্তা করিয়ে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি বেডরুমটা গুছাতে এসে দেখলাম যে আমার বাচ্চারা বেলকনিতে খেলাধুলা করছে। তো ওরা এখানে খেলাধুলা করছে, আমি কিন্তু স্কিপ করিনি। আমি আমার কাজগুলো করেই যাচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু এখন আর দোকান খুলছে না, সে বাসাতেই আছে। ঈদের পরদিন থেকেই অসুস্থ। আপনাদের সাথে আমি অনেকগুলো ভিডিওতে শেয়ারও করেছি। তো সে যেহেতু বাসায় আছে, আমার কাজকর্মের কোনো বরকতই হচ্ছে না। আরেকটা কথা হচ্ছে, আমি তো হসপিটালেই বেশ কিছুটা দিন যাবৎ দৌড়াদৌড়ির উপরেই আছি। আল্লাহ মাফ করুক, আরও অনেক দিন দৌড়াদৌড়ি করতে হবে, কিছু করার নেই। সুস্থতা আল্লাহর বড় একটা নেয়ামত। অসুস্থ হলে বোঝা যায় কত পরিমাণে ঝামেলায় পড়া লাগে। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে সুস্থ হায়াতে সুন্দরভাবে যেন তার রিপোর্টগুলো ভালো করে দেয়। আর মানে কি যে একটা টেনশনে আছি কি বলবো, এ কারণে আসলে ভিডিও আপলোড করা হয় না। ভিডিও করব কি, আপলোড করব কি, এগুলো আমার মাথাতেই নেই। ওর জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওর রিপোর্টগুলো যেন ভালো আসে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার নেক হায়াত বাড়িয়ে দিক। আমি সবসময় আমার হাজব্যান্ডের জন্য শুধু একটাই দোয়া করি, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে। ওর হায়াত যেন নেক হায়াতে ভরপুর হয়ে যায়। মানে কি যে বলবো, একটা নারীর কিন্তু পুরুষ ছাড়া মানে স্বামী ছাড়া কোনো উপায় নেই। তো এইসব কথা চিন্তা করলে না মাথাটা খুবই মানে খারাপ হয়ে যায় আর খুবই জীবনটা ভয়ঙ্কর লেগে ওঠে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। খুব তো চেষ্টা করছি, তবে আল্লাহ যদি সুস্থ না করে তাহলে তো সুস্থ হবে না। আল্লাহ সুস্থ করতে হবে, আমরা শুধু চেষ্টা করেই যেতে পারবো। তো আমি এখানে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়ার কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলো কাপড় জমে গিয়েছে। আমি যেহেতু হসপিটালে বাসা দৌড়াদৌড়ির উপরে আছি, এ কারণে আসলে এগুলো গুছিয়ে নেওয়া হয় না। আপনাদের ভাইয়া এই রুমটাতেই সবসময় শুয়ে থাকে। তো ওকে বললাম যে তুমি মাঝের রুমে গিয়ে একটু শোও, আমি হচ্ছে এই রুমটা ভালো করে গুছিয়ে দেই। আমি গুছাতেই কিন্তু সে আবার এসে শুয়ে পড়েছে। তার নাকি এ রুমেই ভালো লাগে। এখন যেহেতু প্রচণ্ড গরম, এ কারণে আসলে এ রুমটাতেই তার ভালো লাগে। এ রুমে একটু ভালোই বাতাস আসে, যার কারণে এখানেই শুয়ে থাকে। তো এখানে ওর প্যান্ট আর গেঞ্জিগুলো কাজের খালা অনেক দিন আগেই ধুয়ে তারপর রেখে দিয়েছিল। কাপড়গুলো আমি আলমারিতে এভাবেই কুঁচকিয়ে রেখে দিয়েছি। কাজ করার কোনো মন মানসিকতাই আসে না। যতটুকু করি ততটুকু আসলে মানে না করলেই নয়, এরকমভাবেই করি আর কি। তবে আগের মতো যে একটা ভালোবাসা নিয়ে সংসারের কাজ, সেটা এখন আর হয়ে ওঠে না। কবে যে আল্লাহ আমাকে আবারও শান্তি দিবে আমি জানি না। আপনাদের ভাইয়ের রিপোর্টগুলো ভালো আসার পরে আমি মূলত একটু শান্তি পাবো। আজকে আলহামদুলিল্লাহ এত তীব্র গরমের পরে বৃষ্টি আসা শুরু হয়েছে। আমি ভিডিওটা অন করেছি পরেই মাশাআল্লাহ খুব বৃষ্টি হচ্ছে।
পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন যাবৎ এত পরিমাণে গরমে অসুস্থ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরের মানুষ। বৃষ্টি আসার পর আজকে কিন্তু দুপুরে কাঁথা গায়ে দিয়ে ঘুমানো লেগেছে, এত পরিমাণে ঠান্ডা পড়েছে মাশাআল্লাহ। বেডরুমটা A to Z টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আমি যখন যে রুমটা গুছাই একদম টিপটপ করে ফেলি, যেন কোনো পরিমাণ ময়লা বা ধুলাবালি না থাকে বা কোনো কাজ জমা না থাকে। একদম টিপটপ করে তারপর আপনাদের ভাইয়া শুয়ে গিয়েছে। আমি আমার বেলকনিতে চলে এসেছি। বেডরুমটা গুছানোর পর বেলকনিতে এসেছিলাম একটু ভিডিও করব আর বৃষ্টি উপভোগ করব। কিসের আবার বৃষ্টি উপভোগ করা, বেলকনির অবস্থা দেখেই মেজাজ খারাপ হয়ে গিয়েছে। আর আমি পানি না দিলে তো এই গাছগুলো একদমই নষ্ট হয়ে যায়, এই কারণে গাছগুলো সব মরে যাচ্ছিল। তো পানি দিয়ে তারপর এই তো পুরোটা বেলকনি ভালো করে পরিষ্কার করে তারপর গাছগুলোতে পানি দিয়ে দিব। বৃষ্টি আসার পর উপরের গাছগুলোতে যদিও পানি পড়েছে, তবে আমার বেলকনিতে আসলে গাছে পানি পড়ার মতো বৃষ্টি আসে না। যার কারণে এই যে গাছগুলো আছে এগুলো এতদিনের তীব্র গরমে নষ্ট হয়ে গিয়েছে। নয়নতারাগুলো তো একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলোতে এখন ভালো করে পানি দিব, দেখি হয়তো বা আবার ভালো হতেও পারে। পুরোটা বেলকনি একদম চকচকে করে ঝাড়ু দিয়ে নিয়েছি, প্রত্যেকটা টব সরিয়ে। তারপর বেলকনির যত ময়লা আছে সব তুলে আমি এখন প্রত্যেকটা গাছে একটু পানি দিয়ে দিব। আমি জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, তবে হয়তোবা প্রাণহীনভাবে ভিডিওটা হচ্ছে। ওই যে মনটা ভালো নেই, এই কারণে ভিডিওতেও সেরকম মন যাচ্ছে না। শুধুমাত্র মনে হচ্ছে যে কবে রিপোর্টটা পাবো আর কবে একটু স্বস্তির নিঃশ্বাস নিব। কেমন জানি একটা অস্বস্তি নিজের মধ্যে কাজ করছে, এটা আসলে কাউকে বোঝানোর মতো না। তাও আবার সবচেয়ে কাছের মানুষের রিপোর্টের অপেক্ষায়, এটা খুবই একটা অস্বস্তিকর ব্যাপার। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই তো আশাবাদী, হয়তোবা ভালো কিছুই হবে। ভিডিও করতে করতে দেখলাম যে প্রচুর বাতাস ছেড়েছে, কি যে ভালো লাগছিল এখন এখানে বসে থাকতে। প্রত্যেকটা গাছে একদম ভরপুর পানি দিয়ে আমি বেলকনিতে পানিগুলো ছেড়ে দিয়েছি, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, এখন বেলকনির পানি গড়িয়ে পড়লেও কারো কোনো সমস্যা হবে না। এ কারণে আমি পানি দিয়ে পুরো বেলকনিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কতটা চকচকে লাগছে আমার বেলকনিটা। আমার নিজের কাছেই তো খুবই ভালো লাগছে। এখানে বসার পর হঠাৎ মনে পড়লো যে আমার বাচ্চাদের জুতাগুলো উপরের যেই অংশটুকু আছে, মানে এই যে ডিজাইনের অংশটুকু, এই শুধুমাত্র এতটুকুর জন্য জুতাটা পরতে পারছে না। আর জুতাটা কিন্তু খুব দামি জুতা ছিল, এক একটা জুতা ১৬০০ করে নিয়েছে। তবে এই জুতাগুলো আসলে একটুখানির জন্যই পরতে পারছে না, এই কারণে ভাবলাম যে একটু আঠা লাগিয়ে দেই। এই ডিজাইনটা যদি একটু লেগে যায় তাহলে এই জুতাগুলো পরতে পারবে, আর এই জুতাগুলো বাচ্চাদের খুবই পছন্দ। তো আমার কাছে খুব ভালো মানের একটা আঠা ছিল, এটা একদম সব কিছু ভালো করে জোড়া লাগায়। ভাবলাম যে এই আঠাটা দিয়ে ভালো করে শক্ত করে লাগিয়ে দিই, তাহলে বাচ্চারা কিছুদিন পরতে পারবে। এবার ঈদে যে জুতাগুলা কেনা হয়েছে ওগুলোও কিন্তু এরকম টাইপেরই, তবে ওগুলো ছিল পিঙ্ক কালার আর এটা হালকা শ্যাওলা কালার। এই জুতাটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম, দেখতে ভীষণ ভালো লাগে। হয়তোবা ভিডিওতে সেরকম একটা বোঝা যায় না, তবে বাস্তবে দেখতে খুবই ভালো লাগে। এই তো অল্প কিছু টাকা খরচ করে আমি কিন্তু জুতাটাকে একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন এগুলো পরতে পারবে খুব সুন্দর করে। তবে এইগুলো কিন্তু বেশ অনেক দিন থেকে পড়তে পারছিল না, শুধুমাত্র এতটুকুর জন্য। আজকে আপনাদের সাথে খুবই সাধারণভাবে ভিডিও শেয়ার করেছি, আসলে আমার ভিডিও করতে একদমই ভালো লাগছে না, এ কারণে কোনো ভিডিওই করিনি, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব কি, এই কারণেই ভিডিওটুকু করা। কাজকর্ম করতে করতে আমার মোটামুটি রান্না বান্না শেষ। এখন মনে হলো যে আপনাদের ভাইয়ার জন্য একটু ফ্রুটস কেটে আনি। সব রকমের ফল নিয়ে তারপর তাকে দিয়েছি, ও বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছে আর আমি এখানে 1 কাপ কফি নিয়ে বসেছি। আমি যেহেতু ওর জন্য একটু দৌড়াদৌড়ি করতে হয়, আমি 1 কাপ কফি না খেলে দাঁড়িয়ে উঠতে পারি না, এ কারণে আমি এটা খাওয়া। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।